হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা আরআরবি গ্রুপ ডি 2026-এর এক্সামের জন্য পেড ব্যাচের জন্য অপেক্ষা করছিলে, অথবা বলতে পারো যারা যেখানেই পেড ব্যাচ নিয়ে থাকো না কেন বা সেলফ স্টাডি করে থাকো না কেন, প্রত্যেকে এই ভিডিওটা শুনতে পারো। তার একটাই কারণ, আমি তোমাদের বারবার বলেছি যে আরআরবি গ্রুপ ডি এক্সাম এমন একটা এক্সাম, সেটা ক্র্যাক করার জন্য সঠিক স্ট্র্যাটেজি লাগে, সঠিক প্ল্যানিং লাগে। তো আমি তোমাদের এখানে এটাও বলবো যে গ্রুপ ডির জন্য কীভাবে সঠিক স্ট্র্যাটেজি তোমরা নিতে পারো বা সঠিক প্ল্যানিং করতে পারো, অথবা আমাদের যে পেড ব্যাচটা নিয়ে আসা হয়েছে সেটা তোমাদের জন্য কীভাবে বানানো হয়েছে, তোমাদের সমস্ত এক্সামের কথা, সমস্ত স্ট্র্যাটেজি মাথায় রেখেই এই ব্যাচটা বানানো হয়েছে। তো সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। এবং শুধুমাত্র সায়েন্সের পেড ব্যাচ নয়, তোমরা অনেকে মেসেজ করছিলে যে শুধু সায়েন্সের পেড ব্যাচ পাবো কি, তা না। তোমরা যদি মনে করো যে স্যার আমি কমপ্লিট ব্যাচ নেবো, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স, টোটালটার উপর আমি কথা বলবো, ঠিক আছে? কী প্রাইস আছে না আছে, কীরকম করে বানানো আছে, আমি ডিটেলসে বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। একদম কি বলবো তোমাদের, মানে এত সুন্দর স্ট্র্যাটেজি নিয়ে আসা হয়েছে, তো এত সুন্দরভাবে এটা স্ট্রাকচার করা হয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য মারাত্মক হেল্পফুল হবে, ঠিক আছে? আর যারা বারবার মেসেজ করছো বা কোশ্চেন করছো, স্যার আমাদের কি পেড ব্যাচ এলে ইউটিউবে ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে, কারণ আমি ইউটিউবে যে তোমাদের সায়েন্সের ব্যাচটা স্টার্ট করেছিলাম সেটা কি বন্ধ হয়ে যাবে? তো সেই ব্যাপারে আমি ডিটেলসে কথা বলবো, ঠিক আছে? দেখো, সর্বপ্রথম বেশি না ঘুরিয়ে একটাই কথা বলছি, তোমাদের আরআরবি গ্রুপ ডি 2026-এর জন্য সায়েন্সের একটা পেড ব্যাচ নিয়ে আসা হয়েছে। স্যার পেড ব্যাচে এখানে কী কী করানো হবে? দেখো, পেড ব্যাচে এখানে প্রথম যেটা করানো হবে, অ্যাকচুয়ালি যেটা করতে হয় আগে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে? আমি কীভাবে করেছি স্ট্রাকচারটা, তাহলে তোমরা বুঝতে পারবে। গ্রুপ ডি পরীক্ষার জন্য কেউ যদি মনে করো স্যার আমি 16 ঘন্টা 17 ঘন্টা পড়ে নেবো, আমি এক্সাম ক্র্যাক করে দেবো, সেটা একদমই নয়। সঠিক স্ট্র্যাটেজি বলতে ফার্স্ট অফ অল যেটা করতে হয়, যেটা তোমরা নিজেরাও করতে পারো, এখানে পেড ব্যাচ নিতেও পারো বা যেখানে ইচ্ছা পড়ো। প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে থিওরি ক্লাস। এনসিআরটি বেস করে, আমি বারবার তোমাদের বলে এসেছি, নিউ যে এনসিআরটি আছে সেই এনসিআরটি বেস করে ডিটেলসে থিওরি ক্লাস পড়তে হবে। বা ডিটেলসে এনসিআরটি থিওরি ক্লাস মানে এটা নয় কি তোমাদের কাছে একটা বই আছে, বইয়ে সাপোজ ধরো তোমরা সেল চ্যাপ্টার পড়ছো, সেল চ্যাপ্টারটা তোমরা খুললে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঝেড়ে রিডিং দিয়েছো, তা কিন্তু নয়। সেলস চ্যাপ্টারটা, যে কোর্স চ্যাপ্টারটা পড়ছো, সেখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে এবং একটা বোঝার যে ধরন, কারণ এর মধ্যে অনেক সব কিছু পড়ার জিনিস নেই, অনেক হাবি জাবি উল্টাপাল্টা জিনিস আছে। তো ওই উল্টাপাল্টা জিনিসের মধ্যে আমরা যখন স্টাডি করি না, পড়ি না, কেউ যদি দেখবে অনেক জায়গায় আমি দেখেছি যে একটা পুরো বইয়ের পেজ নিয়ে চলে এলো, বইয়ের পেজটা লাইন বাই লাইন পড়াতে আছে। এটা পড়ার নিয়ম নয়, ঠিক আছে? মেনলি যদি কোনো টিচারের কাছে তুমি হেল্প চাও বা হেল্প নাও, বা কোনো কোর্স নাও, বা কোনো টিচারের কাছে পড়ছো তুমি, সে যদি পুরো বইটা নিয়ে এসে রিডিং বাই রিডিং লাইন বাই লাইন পড়াতে থাকে, সেটা কিন্তু অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি নয়, ঠিক আছে? কী করতে হবে না, ওই সেল চ্যাপ্টারটার মধ্যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সামনে নিয়ে আসতে হবে, তোমরা শুধুমাত্র সেইটুকুই পড়বে। একটা কথা আছে না, মানে হাঁস যখন খাবার খায়, মানে শুধুমাত্র দুধটা খায়, বাকি যে ফালতু অংশটা সেটা নেয় না, ঠিক সেই রকমই তোমাদের যেটুকু পড়া প্রয়োজন আছে, যে পয়েন্টগুলো থেকে অ্যাকচুয়াল প্রশ্ন আসে বা যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেই প্রত্যেকটা পয়েন্টকে একটা পয়েন্টও না ছেড়ে ডিটেলসে পড়তে হবে এবং সেইগুলোকে বারবার রিভিশন করতে হবে। প্রথম পয়েন্ট তো এটা। তো কি যদি ভেবে থাকো আমি এনসিআরটি বই পুরো থরলি পড়ে যাব, সেটা আমার মনে হয় না খুব একটা ফ্রুটফুল হবে, সেটা ঠিক হবে না কাজটা। তো থিওরি ক্লাস আমাকে প্রথমত এনসিআরটি থেকে করতে হবে। সেকেন্ড হচ্ছে, যে চ্যাপ্টারটা পড়লাম আমি, সেই চ্যাপ্টারটার যে পিডিএফ, মানে পিডিএফ তো অতি অবশ্যই আমি আমাদের কোর্সের মধ্যে থাকবে, সব বলে দেবো আমি। তোমার চেষ্টা করবে সেটা একটা শর্ট নোট তৈরি করা, সেই জিনিসটা একটা শর্ট নোট তৈরি করা। সেটা কীভাবে না, স্যার যেটা পড়াচ্ছে সেই পড়ানো থেকে যখন পিডিএফ স্যার দিয়ে দেবে, যে কোনো জায়গাতে স্যার যখন পিডিএফ দিয়ে দেবে, সেখান থেকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেগুলো ডিটেলসে শর্ট নোট হিসেবে তৈরি করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেই চ্যাপ্টারটা থেকে বিগত বছরে কী প্রশ্ন এসছে। বিগত বছর মানে আমি শুধু 2025-26 বলছি না, এর আগেও 2018 সালে পরীক্ষা হয়েছে, 2022 সালে পরীক্ষা হয়েছে, যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো ডিটেলসে পড়া। আর এগুলো ডিটেলসে মানে ডাইরেক্ট এই দুটো পয়েন্টকে বাদ দিয়ে ডাইরেক্ট আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলে এলাম, সেটা সম্পূর্ণ ভুল। তাই তোমাদের ডিটেলসে থিওরি ক্লাসটা এতটাই ডিটেলসে পড়তে হবে, এতটাই ইম্পর্টেন্টলি পড়তে হবে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন করবে তখন তোমরা নিজেরাই অ্যান্সার পেয়ে যাবে, নিজেরাকে অ্যান্সার দিতে পারবে যে হ্যাঁ এটা এখান থেকে কোশ্চেন আসছে, আমাদের কোশ্চেন ফার্স্টে। 4 নম্বর পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসেন্টলি 2025-26-এ 101টা শিফট হয়েছে। সেই 101টা শিফটে সায়েন্সের যা প্রশ্ন আছে ডিটেলসে এলাবোরেটলি পুরো ডিটেলসে পড়ে ফেলা, কোনো কোশ্চেন বাদ দেওয়া যাবে না। এবং শুধু মুখস্থ নয়, সেই কোশ্চেনটা ডিটেলসে গিয়ে বাকি অপশানগুলো নিয়েও আলোচনা করতে হবে, এতটা ডিটেলসে পড়তে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারটার উপরে মক টেস্ট দিতে হবে এবং মক টেস্টের ডিটেলস অ্যানালাইসিস চাই। এটা নয় শুধু কোশ্চেন অ্যান্সার দিলাম, লাস্টে আমি গিয়ে দেখলাম না শুধুমাত্র কোনটা অ্যান্সার দেখলাম, আচ্ছা এটা অ্যান্সার, এটা টিকলাম না, সেই কোশ্চেনটা ডিটেলসে যাওয়া, অ্যানালাইজ করা।
তো এই জিনিসগুলো যদি কমপ্লিটলি করতে পারো কেউ, আমি সায়েন্সের কথা বলছি শুধুমাত্র, প্রত্যেকটা সাবজেক্ট এরকম তোমরা ধরে নিতে পারো, ডিটেলসে যদি না পড়তে পারছো এই 5টা প্রসেসের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত তোমরা যদি বলে থাকো যে আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, সেটা সম্পূর্ণ ভুল প্রসেস। আর সায়েন্স বলতে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট 4টে সাবজেক্টের কথা বলছি, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়াল পড়ার নিয়ম। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে কীভাবে স্ট্রাকচার করা হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে লেখা আছে, দেখো সায়েন্সের যে পেড ব্যাচ, প্রথম কথা হচ্ছে এখানে কি হবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এই 4টে সাবজেক্টকে এখানে পড়ানো হবে। সম্পূর্ণ এনসিইআরটি বেস করে চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, তোমরা আমার যে ইউটিউবে যে ফ্রি ভিডিও দিই সেখানেও তোমরা দেখেছো কতটা ডিটেলস আমি পড়াই। এবং প্রত্যেকটা বায়োলজি যখন আমি পড়বো বা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা যদি আমি ছবির মাধ্যমে না পড়ি, সেটা এনসিইআরটি ছবি মানে ডিটেলসে পড়তে হবে। মানে সাপোজ ধর আমি সেল চ্যাপ্টার পড়ছি, আমি সেলের জন্য নিউক্লিয়াস পড়ছি, আমি নিউক্লিয়াসের ছবি দেখলাম না, ঠিক আছে? বা ব্লাড পড়ছি, আমাদের শরীর দিয়ে ধরো আরবিসি রয়েছে, ডাব্লিউবিসি রয়েছে, সেগুলোর আমি ছবি দেখলাম না, তো সেটা ঠিকঠাক আমাদের মাথার মধ্যে থাকে না। তাই দেখবে আমি যখন যে জিনিসটা পড়াই সেটা ডিটেলসে প্রচুর ছবি রাখি, যেটা তোমাদের মাথার মধ্যে যাতে পুরো গেঁথে যায়, কোনোভাবে তোমরা ভুলতে না পারো। তাই চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2018, 2022, 2025, 26 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং আরআরবি গ্রুপ ডি 101টা যে শিফট হয়েছে, আমি কোন বইটার কথা বলছি আমি বলে দিচ্ছি। এই যেটা আমাদের পরশু দিনে লঞ্চ করেছি যে বইটা, যদি কেউ না নিয়ে থাকো এখনও নিতে পারো। 101টা শিফট আছে এই বইটার মধ্যে, সম্পূর্ণ বাংলা ভাষায় আছে। টোটাল 2525টা কোশ্চেন আছে 101টা শিফটের জন্য, ঠিক আছে? তোমরা জানো বইটার প্রাইস আছে, লাস্টে বলে দেবো, 472 টাকা, এবং পিডিএফের প্রাইস আছে 199 টাকা। যদি কেউ না নিয়ে থাকো নিতে পারো। এই বইটা আমি কমপ্লিটলি তোমাদের এই কোর্সের মধ্যে সলিউশন করাবো। বোঝা গেল? আমি আবার ফিরে যাচ্ছি সেই জায়গায়। তো এটা তোমাদের বোঝাতে পারলাম, এটা পারলাম, এবং এটা পারলাম যে 101টা শিফটের ডিটেল সলিউশন দেওয়া হবে। এবং যে চ্যাপ্টারটা পড়বে, আমি মনে করি ধরো সেল চ্যাপ্টার পড়ছি, সেল চ্যাপ্টারের ডিটেলসে যখন আমি পড়লাম সেটা সম্বন্ধে যতক্ষণ আমি মক টেস্ট দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, মানে হিজিবিজি খিচুড়ি আকারে নয়, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সেই চ্যাপ্টারটা আমার ক্লিয়ার হয় না। তাই মক টেস্ট অতি আবশ্যক প্রয়োজন, এবং লাস্টে আমরা ফুল অ্যানালাইসিস থাকবে প্রত্যেকটা মক টেস্টের জন্য। এবং প্রত্যেকটা ক্লাসের আমি প্রিন্টেবল পিডিএফ দিয়ে দেবো। যদিও আমি বিশ্বাস করি যে নোট বানানো তোমাদের মানে খুবই মানে সেটাই ঠিকঠাক হয়, তবুও অনেকে পিডিএফ করো, তো আমি সম্পূর্ণ যা ক্লাসে করানো হবে তার সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেবো, এবং তোমরা সেটা প্রিন্ট করে বার করতে পারবে। তো আমি মনে করি না যে এর বাইরে সায়েন্সের জন্য আর কোনো রকম কোনো স্ট্র্যাটেজি থাকতে পারে এত সুন্দরভাবে তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। আমি তোমাদের বলেছিলাম না আমাদের এই বইটার জন্য মেনলি লেট হচ্ছে কোর্স আনা, কিন্তু যখনই আমাদের লেট হতে পারে, কিন্তু যখনই কোর্স আসবে সেটা তোমাদের জন্য বেস্ট ব্যাচ হবে। তো এই ব্যাচটার নাম রাখা হয়েছে সিলেকশন ব্যাচ, ঠিক আছে? সিলেকশন ব্যাচ। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের যদি এই ব্যাচটা আমরা মানে যোগদান না করি, তাহলে কি আমরা স্যার ইউটিউবে যে ফ্রি ক্লাস চলছিল সেটা কি পাবো না? 100% পাবে। ইউটিউবে যেরকম আমি পড়াচ্ছিলাম, যেরকম ফ্রি ব্যাচ দিচ্ছিলাম, সেই ব্যাচ কন্টিনিউ থাকবে। এখানে যে এক্সট্রা জিনিসগুলো পাবে সেগুলো আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, থিওরি ক্লাস যেটা এখানে পাবে না, চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস আমি যেটা ইউটিউবে করাচ্ছি সেই ইউটিউবের ক্লাস এখানে থাকবে। তোমাদের হেল্প কী হবে, ইউটিউবে আসার আগে তোমরা এখানে সেই ক্লাসটা পাবে, এবং কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট চলবে না, কোনো রকম কিছু চলবে না, একদম নির্ঝঞ্ঝাটে ডাউনলোড করে স্পিড বাড়িয়ে স্পিড কমিয়ে যেমন করে ইচ্ছা তোমরা এখানে দেখতে পারো, ঠিক আছে? এছাড়া বললাম এখানে এক্সট্রা তোমরা শিফটের সলিউশন পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, অ্যানালাইসিস পাচ্ছ, এইভাবে পাচ্ছ। আচ্ছা, এই ব্যাচটা আমি শেষ করার পরিকল্পনা রেখেছি। দেখো আমাদের কাছে খুব বেশি সময় নেই, ঠিক আছে? আমি বলবো যে 5 মাস ধরে ব্যাচ শেষ করবো সেটা না, আমরা একটা টার্গেট রেখেছি যে 2 মাসের মধ্যে এই ব্যাচটাকে আমরা কমপ্লিট করব টার্গেট নিয়ে। যদি এর থেকে এক্সট্রা টাইম পাই আমরা তখন এক্সট্রা কোনো কিছু পড়বো, সেটা পরের ব্যাপার। আচ্ছা, শুধুমাত্র কি স্যার সায়েন্সের ব্যাচ? আচ্ছা, এই ব্যাচটার প্রাইস আমি তোমাদের বলে দিই, তারপর নেক্সট ব্যাচে আমি যাচ্ছি। এই সায়েন্সের ব্যাচটা আমি তোমাদের বলেছিলাম না যে মিনিমাম প্রাইসে রাখবো, একটা সায়েন্সের ব্যাচ মিনিমাম 799 799 টাকার নিচে হয় না, এই সমস্ত কনসেপ্ট দিয়ে। আর এবং এগুলো না সম্পূর্ণ তোমাদের মাতৃভাষায় হবে, সম্পূর্ণ বাংলা ভাষায় হবে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাচটার প্রাইস আমি তোমাদের বলে দিই। এই ব্যাচটার প্রাইস থাকবে 399। অ্যাকচুয়ালি এই ব্যাচটার প্রাইস মিনিমাম 599 টাকা রাখা উচিত, আমি 599 টাকায় রাখবো, কিন্তু একটা বিশেষ কিছু স্টুডেন্টের জন্য ছাড় বলতে পারো, মানে প্রথম থেকে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য অনলি 399। এবং কোর্সের ভ্যালিডিটি হচ্ছে তোমরা যতদিন না এক্সাম শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সের ভ্যালিডিটি থাকবে। 399 টাকায় এই কমপ্লিট ব্যাচটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এছাড়া আমরা যদি অন্যান্য ব্যাচ নিতে চাই, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। অন্যান্য ব্যাচ এই যে তোমরা যদি মনে করো স্যার শুধু সায়েন্স নয়, সায়েন্সের সঙ্গে ম্যাথামেটিক্স পড়বো, রিজনিং পড়বো, জেনারেল অ্যাওয়ারনেস পড়বো, প্রত্যেকটা বিষয় পড়বো, প্রত্যেকটা বিষয়ের জন্য একটা ব্যাচ গ্রুপ ডির জন্য 2026-এর গ্রুপ ডির জন্য তোমাদের জন্য থাকবে। আচ্ছা, এখানে কীরকম জিনিসটা থাকবে? সায়েন্সে আমি তোমাদের এখানে যেটা বললাম না, ভালো করে শুনবে। সায়েন্সে আমি এখানে যা বললাম তোমরা সায়েন্সে এখানে সেম জিনিস পেয়ে যাবে। থিওরি ক্লাস, মক টেস্ট, ফুল অ্যানালাইসিস, তারপরে 101টা শিফটের সলিউশন ডিটেলসে পেয়ে যাবে এখানে সায়েন্সের মধ্যে।
আচ্ছা, ম্যাথামেটিক্স কী থাকবে? ম্যাথামেটিক্সে আচ্ছা এগুলো না রেকর্ডেড ব্যাচ হবে কিন্তু, মানে এটা নয় কি লাইভ ব্যাচ হচ্ছে। সায়েন্সের জন্য আমার যেটা থাকবে রেকর্ডেড ব্যাচ। রেকর্ডেড ব্যাচ মানে এটা নয় যে 10 বছরের পুরোনো ব্যাচ দিয়ে দিলাম, মানে প্রত্যেক দিনের যে ভিডিও প্রত্যেক দিন দেওয়া হবে, ঠিক আছে? আর সপ্তাহে এটা নয় যে 3 দিন 4 দিন ক্লাস হবে, সিলেবাস শেষ হয়ে যাবে, এটা নয়। এক প্রকার বলতে পারো মিনিমাম সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস আসবে, নাহলে সিলেবাস শেষ করা পসিবলই নয়। হতে পারে কোনো সপ্তাহে 7 দিনও ক্লাস হতে পারে, সেটা পরের ব্যাপার। আচ্ছা, ম্যাথামেটিক্সের জন্য বলে রাখি আমি, ম্যাথামেটিক্সে তোমাদের ভিওডি ব্যাচ দিয়ে দেওয়া হবে। স্যার ভিওডি ব্যাচ মানে তো স্যার 50টা ভিডিও দিয়ে দেবেন হয়ে যাবে, না। মিনিমাম বলছি 150টা ভিডিও থাকবে, এবং এক একটা ভিডিও লেন্থ এখানে এমন ভিডিও আছে কি 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 14 মিনিট, 1.5 ঘন্টা পর্যন্ত ভিডিও আছে। মিনিমাম 150টা ভিডিও। এই যদি 150টা ভিডিও তোমরা ম্যাথামেটিক্সের জন্য কমপ্লিট করতে পারো, গ্রুপ ডি কেন, যে কোনো এক্সাম তোমরা ক্র্যাক করে ফেলবে। খতরনাক লেভেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে এবং ডিটেলস একদম কনসেপ্টের উপর বেস করে এই ক্লাসটা তোমাদের থাকবে এখানে, অগাবগা ক্লাস নয়। রিজনিংয়ের কমপ্লিট ক্লাস থাকবে, একদম ডিজিটাল বোর্ডে পড়ানো লাইভ ক্লাস হয়েছিল, সেটাই ভিওডি আকারে দেওয়া হবে। রিজনিংয়ের দুর্ধর্ষ ক্লাস থাকবে, ঠিক আছে? আমি পড়াবো না, রিজনিং স্পেশাল টিচার আছে তার ক্লাস, মানে এটা নয় যে সব কিছু মিশিয়ে দিলাম আমি, সেটা নয়। একদম স্পেশালি ক্লাস থাকবে রিজনিংয়ের। এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ওয়ানলাইনার মান্থলি এখানে দিয়ে দেবো, এবং ফুল স্ট্যাটিক জিকের যে আছে পিডিএফ সেটা। আচ্ছা, তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেসে তোমরা সব দিকে চিন্তিত থাকো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকে কী হবে, স্ট্র্যাটেজিকের একটা পিডিএফ দেবো, তার বাইরে কোশ্চেন যাবে না, সিম্পল প্রিন্ট আউট করে পড়বে, ফ্রি অফ কস্ট, এর মধ্যেই থাকবে, আলাদা কোনো প্রাইস দেওয়ার প্রয়োজন নেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স কী করবো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মান্থলি ওয়ানলাইনার যা দিয়ে দেবো স্পিডি পাবলিকেশন থেকে, সম্পূর্ণ বাংলা ভাষায় দেবো, তোমাদের এনাফ তোমাদের জন্য। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আমি আলাদা করে একটা পিডিএফ বানাবো, যদি চাও পরবর্তীকালে সেটা নিতে পারো, গ্রুপ ডি পরীক্ষার আগে আমি বানিয়ে দেবো। এছাড়া হিস্ট্রি একদম ডিটেলস, হিস্ট্রি পলিটি যা পড়ানো হবে, এর বাইরে তোমাদের জীবনের কোনো দিক কোথাও কোর্স নিতে হবে না, এতটা ডিটেলসে আছে। তো ভিওডি ব্যাচ বলে ভেবো না যে কোনো ব্যাচ, জাস্ট ওই ব্যাচটার প্রাইস ছিল 399, এখানে জাস্ট আর 300 টাকা এক্সট্রা লাগবে। মানে এই ব্যাচটার প্রাইস আছে, বলে দিচ্ছি তোমাদের, দেখিয়ে দিচ্ছি, এই ব্যাচটার প্রাইস আছে 699, ঠিক আছে? তাহলে আমাদের যে এই ব্যাচটার নাম রাখা হয়েছে সিলেকশন ব্যাচ। ব্যাচের নাম কেমন হয়েছে অবশ্যই বলবে, আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা পড়বে এখানে প্রত্যেকে সিলেকশন পাক, সেই জন্য এই ব্যাচটার নাম রাখা হয়েছে সিলেকশন ব্যাচ। তো সায়েন্সের ব্যাচের প্রাইস অনলি 399, এবং এই ব্যাচটারও প্রাইস আছে কিন্তু 999 টাকা, কিন্তু প্রথম কিছু স্টুডেন্টদের জন্য 699 টাকা, জাস্ট 300 টাকা এক্সট্রা দিলে তোমরা এক্সট্রা অনেক কিছু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আর আমি আবারও বলছি, এই বইটা যদি কেউ এখনও পর্যন্ত না নিয়ে থাকো, নিতে পারো, এই বইটার ফুল সলিউশন আমাদের এই ব্যাচে করানো হবে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাচটা কীভাবে পাবে কীভাবে না পাবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই ব্যাচটা কবে থেকে স্টার্ট হবে আমি সেটাও বলে দিচ্ছি। ওয়েট, এই ব্যাচটা স্টার্ট হবে মঙ্গলবার থেকে। এই ব্যাচটা স্টার্ট হবে 21শে এপ্রিল থেকে, ঠিক আছে? 21শে এপ্রিল থেকে এই ব্যাচটা স্টার্ট হবে, মানে টুইসডে থেকে। এর মধ্যে আমি চাই যে প্রথম থেকেই তোমরা ব্যাচে থাকো, তাই তোমাদের প্রথম থেকে। আচ্ছা, কি যদি ভাবছো স্যার ব্যাচ নেওয়া কি আবশ্যিক, দেখো তোমার হাতে যদি এখন 2 বছর সময় থাকে, তুমি সেলফ স্টাডি করতে পারো, তুমি বোঝো যে কেমন করে পড়তে হয়, বোঝো যে কোন পয়েন্টগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, আগে তুমি বোঝার চেষ্টা করো যে কোন বইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, সব কিছু বোঝার পরে তোমার হাতে যদি 2 বছর সময় থাকে, তুমি নিজেও সেলফ স্টাডি করতে পারো, এই ব্যাচটা নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কিন্তু যারা ভাবছো যে স্যার আমাদের এই ইয়ারটাই আমাদের লাস্ট ইয়ার, আমাদের দারুণভাবে প্রিপারেশন নিতে হবে, তো আমি মনে করি না যে এর থেকে বেস্ট ব্যাচ তোমাদের জন্য আর কিছু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাচটা পাবে কীভাবে? পাওয়ার আগে বলে দিই, আমাদের 3টে সায়েন্সের বই আছে, এই 3টে সায়েন্সের বইয়ের পিডিএফ তোমরা নিতে পারো। 3টে সায়েন্সের মানে একদম 2016 থেকে শুরু করে 2026 পর্যন্ত, টোটাল 500 টাকার মধ্যে 3টে পিডিএফই পেয়ে যাবে। যদি আলাদা আলাদা করে নিতে চাও, 2025-26 রিসেন্ট যে 101টা শিফট হয়েছে, পিডিএফের প্রাইস আছে 199, বইয়ের প্রাইস আছে 472 টাকা। এই সায়েন্সের বইয়ের প্রাইস আছে 532 টাকা, পিডিএফের প্রাইস আছে 199 টাকা। আর এই সায়েন্সের বইটা আছে চ্যাপ্টার ওয়াইজ বই, প্রচুর কোশ্চেন আছে, 6000+ কোশ্চেন আছে, এই বইটার প্রাইস আছে 734 টাকা, আপ টু হোম ডেলিভারি বলছি। আর পিডিএফের প্রাইস আছে 249 টাকা। কিন্তু একসঙ্গে নিলে আমি বললাম 500 টাকার মধ্যে তোমাদের 3টে বইয়ের পিডিএফ তোমরা পেয়ে যাবে। মারাত্মক হেল্পফুল হবে যদি তোমরা প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলোকে ফলো করতে পারো, ঠিক আছে? আর এছাড়া আমাদের ম্যাথের বই দুটো আছে। ম্যাথের গ্রুপ ডির জন্য বইয়ের কাজ চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে, গ্রুপ ডির ম্যাথের বই অবশ্যই আসবে, ঠিক আছে? বই না হোক পিডিএফ হলেও আসবে। ম্যাথামেটিক্স 2026-এর এই বইটাতে 2024-25-এর যত এক্সাম হয়েছে টোটাল 6300+ এমসিকিউ আছে, 209টা শিফট আছে। এই বইটার দাম আছে 680 টাকা আপ টু হোম ডেলিভারি, পিডিএফের প্রাইস আছে 249 টাকা। আর এটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ বই, 2016-22-এর পুরনো বই একটা ছিল, এই বইটার প্রাইস আছে 684 টাকা, পিডিএফের প্রাইস আছে 249 টাকা, ঠিক আছে? পিডিএফ চাইলেও নিতে পারো, বই চাইলেও নিতে পারো, এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য সিম্পল কী করবে না, এই নাম্বারে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ করবে,
আমি একটা কিউআর কোড দেবো, ধরো কোর্স নেবে, সাপোজ বলছে আরআরবি গ্রুপ ডি ধরো কোর্সটা নেবে, তো স্যার এখানে সিম্পল বলে স্যার আমি আরআরবি গ্রুপ ডি 2026 জন্য কোর্স নেবো, সায়েন্সের ব্যাচ নিলে সায়েন্সের ব্যাচ লিখবে, বা অল সাবজেক্ট নিলে অল সাবজেক্ট লিখবে, কিউআর কোড দেওয়া হবে, বা কোনো বই নাও পিডিএফ নাও কুছ ভি নাও, কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, পিডিএফ নিলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আর যদি বই নাও তাহলে একটা অ্যাড্রেসের ফর্মেট যাবে, অ্যাড্রেসের ফর্মেটটা ফিল আপ করবে, ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করবো। আর যদি কোর্সে অ্যাড হতে চাও ওখান থেকে সিম্পল তোমাদের কোর্সে অ্যাড করে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে, ঠিক আছে? জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলে হবে, বা কোনো কোয়ারি থাকলে কলও করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপে রানিং রিপ্লাই পাবে, ওকে? এছাড়া আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও, ইনস্টল করার পরে সিম্পল তোমরা কোর্স চাইলে পরে পেড কোর্সে চলে যাও, পেড কোর্স থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারো, যদি কোনো বই চাও বুক সেকশন থেকে নিতে পারো, যদি কোনো পিডিএফ চাও স্টাডি মেটেরিয়াল থেকে নিতে পারো, এইসব জায়গা থেকে নিয়ে নিতে পারো, তার জন্য ফোন করার প্রয়োজন হবে না, ডাইরেক্ট এখান থেকে নিতে পারো, ঠিক আছে? আর এছাড়া বললাম সবথেকে বেস্ট হবে এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে, এখান থেকেও তোমরা সব কিছু ম্যানেজ করতে পারবে। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের টেলিগ্রাম এই সমস্ত লিঙ্ক না দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, বা টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, আর টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত রকম তোমাদের আপডেট দিয়ে দেবো। আর বারবার বলছি, আমাদের যে কোর্স চলছিল, আমাদের যে ইউটিউবে ভিডিও চলছিল, ইউটিউবের ভিডিও নেক্সট উইক থেকে টু বি কন্টিনিউ হবে, ওটা বন্ধ হবে না। তাই যারা ভাবছো যে স্যার পেড কোর্স আসা মানে সব কিছু বন্ধ হয়ে যাবে, এরকম কিচ্ছু নয়। আমি টোটাল তোমাদের ক্লাস এই ইউটিউবে যে থিওরি ক্লাস চলছিল সেটা আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এটা কন্টিনিউ থাকবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। আর সিরিয়াসলি এই ব্যাচটা আমি তোমাদের জন্য বেস্ট অফ বেস্ট করবো, যেখানে কোর্স নাও না কেন অনলি 399 লাস্ট মুহূর্তে এই ব্যাচটা আমি নিয়ে এসেছি, কারণ এর মধ্যে আমি সব কিছু রাখতে চাই, একদম বেস্ট ব্যাচ করতে চাই, ঠিক আছে? খুব মানে কী বলবো, যতক্ষণ আমি ব্যাচটা স্টার্ট করতে পারছি তোমরা ঠিক বুঝতে পারবে না। আচ্ছা, এছাড়াও তোমরা ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আমি কতটা ডিটেলসে থিওরি ক্লাস পড়াচ্ছি, তো এরপরে যখন পেড ব্যাচে পড়াবো চেষ্টা করবো আরও ভালোভাবে পড়ানোর। থিওরি তো থাকছেই, তার সঙ্গে মক টেস্টের পুরো বললাম, বাকি সবই বলে দিলাম, মক টেস্ট থাকবে, তার অ্যানালাইসিস থাকবে, 101টা শিফটের টোটাল সলিউশন থাকবে, ডিটেলস আমি এই ব্যাচের মধ্যে টোটাল কমপ্লিট করবো, ঠিক আছে? চলো নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, বাই।